জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভক্তিযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। ভগবানের শ্রীমুখ থেকে আমরা ভক্তিযোগের ৩য় শ্লোক থেকে ১২তম শ্লোক পর্যন্ত যে প্রসঙ্গ আলোচনা করলাম, সেই আলোচনায় আমরা দেখলাম যে ভগবান সগুণ উপাসনা এবং সেই উপাসনার পন্থাগুলি এবং কোন পথটি, কোন সগুণ উপাসনার পথটি সব থেকে সোজা, কোন পথের দ্বারা আমরা ভগবানকে অত্যন্ত তাড়াতাড়ি পেতে পারি, তার জন্য কি আচরণ সিদ্ধি করা হবে এবং কেন, সেটি গিয়ে সুন্দরভাবে বর্ণনা করলেন অর্জুনের কাছে। এবার ১৩ থেকে পরবর্তী ৫টি শ্লোক ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এই ১৯ পর্যন্ত শ্লোকটি কি করছেন, ভগবান কি বলছেন না, ৪টি প্রকরণের দ্বারা ভগবান বর্ণনা করছেন যে সগুণ উপাসকদের মধ্যে তার প্রিয় ভক্তকে এবং কিভাবে হওয়া যায়। বাহ্যিক কি একজন সাধকের, একজন ভগবানকে প্রাপ্ত মহাপুরুষ বা সাধন পথে যথেষ্ট অগ্রসর, যিনি ভগবত প্রাপ্তির স্থিতাবস্থায় এসেছেন, যিনি দেহমান অভিমান শূন্য রহিত হয়েছেন, তার মধ্যে কি কি গুণাবলী দেখা যায়, ভগবান সমস্তগুলি অর্জুনকে বর্ণনা করছেন। আমরা সেই গুণগুলির দ্বারা বুঝতে পারি যে ওইভাবেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। চলুন আমরা কথা প্রসঙ্গে অগ্রসর হব, বেশি কথা না বাড়ি ভগবানের মুখ থেকে প্রথমে সেই গুণগুলির বর্ণনা শুনে নিই। এরপরে আমরা এই শ্লোকের আলোচনার পরে আমরা এর বিস্তারিত আলোচনা করছি। অর্থ, ভগবান ১৩তম শ্লোকে অর্জুনকে বলছেন যে আদ্যৈष्ट्वा সর্বভূতানাং মৈত্রः করুণ এব চ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী। ভগবান বলছেন অদ্দেষ্টা সর্বভূতানাম, অদ্দেষ্টা সর্বভূতানাম অর্থাৎ দেশ রহিত, সর্বভূতানাম সর্বভূতের সমস্ত প্রাণীদের দেশ রহিত। আর কি বলছেন, করুণ এব চ অর্থাৎ করুণা, সবাই প্রতি করুণা। নির্মম নিরহংকার সমস্ত প্রাণীতে দেশ রহিত, দ্বন্দ্ব রহিত, সবার প্রতি করুণা ভাব এবং কি না সবার মধ্যে সবাইকে ক্ষমা করা। নির্মম নিরহংকার অর্থাৎ নির্মম মমতা রহিত হওয়া, নিরহংকার অহংকার রহিত হওয়া এবং সম দুঃখ সুখে ক্ষমী অর্থাৎ সুখ এবং দুঃখ দুইটির যে স্থিতাবস্থা, অর্থাৎ দুঃখের মধ্যে দুঃখিত না হওয়া, সুখের মধ্যে আনন্দিত না হওয়া, অর্থাৎ সুখেও ফুলব না আর দুঃখেও ঝুলব না, অর্থাৎ দুঃখ এবং সুখ দুইটি একটি চক্রের মতো, বাম পা ডান পার মতো, এটি কোনো বিষয় নয়। যেমন ডান পা শুধুর দ্বারা, সুখের দ্বারা শুধু এই প্রকৃতি চলে না, তেমন দুঃখের দ্বারাও চলে না। যিনি দুঃখী তিনি সারা জীবন দুঃখী নয়, যিনি সুখী তিনি সারা জীবন সুখী নয়। তাই সুখ দুঃখ সমান, এই সুখ দুঃখ সমী অর্থাৎ যিনি মমতা রহিত, যিনি সর্বভূতে সমস্ত প্রাণীদের সমান ভাব করেন, দেশ করেন না, যিনি মৈত্র, সবার মধ্যে করুণা, করুণা মোহ কিন্তু আলাদা, মমতা করতে বারণ করছেন কিন্তু করুণা করতে বলছেন, এবং কি যিনি দুঃখ সুখ দুঃখের মধ্যে সমী, তিনি কি করেন না ভগবত তত্ত্ব প্রাপ্তি করতে পারেন, ভগবত বস্তু বিষয় বোধ করতে পারেন এবং তিনি ভগবত প্রাপ্তির যোগ্য, তিনি ভগবত তত্ত্ব বোঝার যোগ্য, তিনি ভগবতকে ভগবান দর্শন করার যোগ্য। যখন এই স্থিতি হয় তখনই তিনি একমাত্র ভগবত দর্শনের যোগ্য পাত্র হয়ে ওঠেন। এরপরে শ্লোকে ১৪তম শ্লোকে আমরা আবার পরের দিন আলোচনা করব যে ভগবান আরও কি গুণের কথা বর্ণনা করছেন। অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবার স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।